আসসালামু আলাইকুম, আমি সাইদ আইরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখতে পেয়েছেন ব্রয়লার মুরগি আমি মেখে নিচ্ছি, একদম বড় বড় কাট করে কেটে নিয়েছি, যেহেতু আমি ব্রোস্ট বানাবো কেএফসি স্টাইলে। আমাদের দেশে যে কেএফসি স্টাইলে চিকেনটা আমরা খেয়ে থাকি, চিকেন ফ্রাইটা, তো সৌদি আরবে এটাকেই সম্ভবত আমি যেটা জানি ব্রোস্ট বলে থাকে। তো আমরা সবসময় ওখানে খেতাম, আর আমি বাসায়ও বানিয়ে থাকি, একদম খুব মজা হয়ে থাকে। তো বাসায় যেভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 2.5টা মুরগি আমরা বাসায় যে সাধারণ একদম কমন মশলা যেগুলো থাকে মুরগি মাংস, গরু মাংস রান্না করি, সেই আদা রসুন বাটা এগুলো দিয়েছি, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়েছি, আর এক্সট্রা দিয়েছি সয়া সস আর লেবু রসটা দিয়েছি। লবণ তো থাকবেই, এই জাস্ট এই মশলাগুলো, আর কোনো মশলা দেই না। যদি গরম মশলা গুঁড়া থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি কোটিং করে দিয়ে নিয়েছি। তো কোটিংটা আসলে দেখাতে পারিনি, অনেক তাড়াহুড়া করে জিনিসগুলো আমি বানিয়েছিলাম, যেহেতু 3টা আইটেম হয়ে যাবে, পরোটা আর ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আইটেমটা প্রথমে ছিল না, তো পরে যেহেতু এটা বানানো হচ্ছে আমার দেবরের উদ্দেশ্য করে, দেবর খেতে চেয়েছিল। আর এই ভিডিওটা অনেক পুরানো ভিডিও, তো ভাবলাম যেহেতু আমার এটা গ্যালারিতে পড়েই রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পেয়েছেন লুকটা কতটা সুন্দর আসছে, আর একদম কেএফসি স্টাইল হয়েছে। উপরেটা আপনারা ক্যামেরায় দেখে যা কি বুঝছেন জানি না, তবে খুবই ক্রিস্পি হয়েছে। সবাই খেয়েও বলেছে খুবই ক্রিস্পি হয়েছে, যেহেতু আমরা মানুষ অনেক বেশি এবং একজনের জন্য 2 পিস করে বানিয়েছে। আর পিসগুলো কিন্তু অনেক বড়, বুঝতে পারছেন, একটা মুরগিকে 8 পিস করে নিয়েছিলাম। তো বুঝতে পারছেন অনেক বড় বড় সাইজ, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এটা মুরগির করেছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে যাচ্ছে, পরোটাটা আর দেখালাম না, এটা কমন একটা বিষয়। পরোটাও বানিয়ে নিয়েছি, কিন্তু আসলে পরোটাটা বানানো হয়েছে বাট তেমন একটা খাওয়া হয়নি, শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা আর চিকেনটা খাওয়া হয়েছে। এই যে টেবিলও রেডি হয়ে গিয়েছে। তো যদি আপনারা কোথাও এই রেসিপিটি যদি দেখতে চান পুরো ডিটেলসে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু পুরো ডিটেলসে এই ভিডিওটা আপনাদের সাথে মেক করে শেয়ার করব ইনশাল্লাহ। যদি আপনারা চান তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। তো দেখতে পেয়েছেন আমাদের টেবিল রেডি, আমরাও প্রস্তুত খাওয়ার জন্য। আসলে এরকম একটা লোভনীয় খাবার খেতে কে না চাই আমরা। তো এই যে টেবিলে একদম সাজিয়ে ফেলেছি, প্লেটও করে নিচ্ছি আমি আর আমার যারা আছে, তো সবাই মিলে করে নিচ্ছি। এই যে কোকাকোলা না সরি মোজোটা আনা হয়েছে, সস আছে, সব কিছু। এটা আমরা যখন আগের বাসায় ছিলাম তখন ভিডিওটা, সরি অনেক দেরিতে ভিডিওগুলো আপলোড করছে। আরও কিছু ভিডিও আছে আমার গ্যালারিতে, আশা করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে এটা হচ্ছে এরপরে খাওয়া দাওয়ার পরে কেক কাটছিলাম, ইমান আনাসে এসেছে। কেক হচ্ছে আমার বাসুরের মেয়ের জন্মদিনের কেক, তো সেটাও এই ভিডিওর সাথে আমি অ্যাড করে নিয়েছি। আসলে এই মজার মুহূর্তগুলো খুব মজার হয়, কারো জন্মদিনের কেক কাটা বা যে কোনো অকেশনে কেক কাটতে গেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।